একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা ভরা দিন পার করছে, তবু কি সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দর করে বলে, হ্যাঁ ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে যে সে সত্যিই ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। জীবনটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমানোর মতো। খারাপ কাজে অপচয় করলে একসময় কাঙ্গাল হয়ে ঘুরতে হবে। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তবে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, লোক দেখিয়ে নয়। বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। যদি বিয়ে করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। পয়সা ওড়ানো ছেলেটা হঠাৎ করে খরচ কমিয়ে দেওয়ায় জিজ্ঞাসা করলাম, কিরে কিপটি হলি কবে থেকে? ছেলেটা একটু হেসে বলল, যেদিন বাবা মারা গেল সেদিন থেকে। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, এরা পছন্দ করে আগোছালো মানুষ। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো মোটেও আজ ভালো নেই সত্যিকারের ভালোবেসে। পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে রোদে সে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিংয়ের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখে পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণটা। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণটি ছুটতে থাকলো, সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেলল। হরিণ তখন বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলি ছিল তার বিপদের সহায়, আর যে শিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ। এই গল্প থেকে শিক্ষা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত হয়েও মাথা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মন দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সব ধনী ব্যক্তিদের কষ্টই থাকতো না। একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতাগুলো ঝরে যায়, আর একটা মন যেখানে ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সব কিছুতেই খুব বেশি রাগ আর জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদই জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দিতে পারে। মুখে মুখে সবাই আপন কে পর কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনো শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী ও স্ত্রী পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে যার কারণে তারা কাউকে ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এর চাইতে ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় সেই অন্ধকারেই। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবরই স্বামী হয়।
9 মাস পেটে, 3 বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন যে সেই হচ্ছে আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জল সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করলে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতে সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। বুদ্ধিমান জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। তারা জীবনের সমস্যাগুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করে। কেউ কেউ প্রতিশ্রুতি না দিলেও থেকে যায় সারা জীবন, আর কেউ কেউ প্রতিশ্রুতি দিয়েও নষ্ট করে দেয় সাজানো গোছানো জীবন। একজন বন্ধ্যা স্ত্রী তার স্বামীকে বলল, আরেকটি বিয়ে করুন, আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে। উত্তরে তিনি বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নও। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের ওপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার ওপর। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, অন্যের কিছু ভালো দেখলেও মানুষের চুলকায়। পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। আমরা কল্পনাতে ভেবে নেই অনেক কিছু, কিন্তু বাস্তবে করার সময় দেখবেন যতটা সহজ ভেবেছি অতটা নয়। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। এ সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড। অভিমান ভাঙতে যে পারে সম্পর্কের মূল্য সে দিতে জানে। গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে ওপরের পাতাটিতে জল পৌঁছে যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তা কখনোই বিফলে যাবে না। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ। মেয়েদের শরীরের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। যে সত্যিই আপনাকে আক্রমণ করছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। মধ্যবিত্ত পরিবারের ছেলের অবস্থা, ভালো জামা থাকলে ভালো প্যান্ট নেই, ভালো প্যান্ট থাকলে ভালো জামা নেই, বুট থাকলে স্যুট নাই, আর স্যুট থাকলে বুট নাই। সব কিছু যদিও কোনো মতে জুটে যায়, তাহলে পকেটে টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলের অবস্থা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যেতে পারেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।